বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের স্থিতিতড়িৎ চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো এই বইটা যে বইটা থেকে আমি ফলো করতেছি সেটা হচ্ছে শাহজাহান তপনের বই, সেকেন্ড পেপার। আশা করি বইটা তোমার কাছে আছে। বই না থাকলেও আপাতত সমস্যা নেই, আমি হচ্ছে কিছু বেসিক জিনিস আলোচনা করব এবং আপাতত হচ্ছে আমার ভিডিও ফলো করে নোট করলেই হবে। এবং বই থাকলে যে টপিক পড়াচ্ছি সেই টপিক থেকে রিলেটেড ম্যাথগুলো একটু দেখে নিবা, উদাহরণগুলো। আমি আপাতত থিওরি পড়াচ্ছি। তো স্থির তড়িৎ আমরা এতদিন ক্লাস 9-10-এ যা পড়েছি তা ছিল হচ্ছে চলতড়িৎ রিলেটেড, যেটাকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বলে থাকি। আর স্থির তড়িতের ইংলিশ হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো চলতড়িৎ এবং স্থির তড়িতের মধ্যে পার্থক্য হচ্ছে চলতড়িতের ক্ষেত্রে প্রধান যে তড়িৎবাহক ইলেকট্রন সে হচ্ছে মুভ করতে পারে, কিন্তু স্থির তড়িৎ হচ্ছে স্থির আধান নিয়ে আমরা আলোচনা করছি। এখন যখন এই স্থির আধান কথাটা বলছি তখন একটা কোয়েশ্চেন আসতে পারে, আধান জিনিসটা কি? আচ্ছা, ওই আধান জিনিসটা কি সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আরেকটা জিনিস হচ্ছে স্থির তড়িৎ কন্ট্রোল করা যায় না, এবং কিন্তু চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি কন্ট্রোল করা যায়। আচ্ছা, ওইটা আমরা একটু পরে ডিসকাস করব, স্থির তড়িৎ এবং চলতড়িৎ দুইটার মধ্যে পার্থক্য। চলতড়িৎ আমাদের আরেকটা চ্যাপ্টারই আছে, এরপরে চ্যাপ্টার হচ্ছে চলতড়িৎ। আমরা এখন স্থির তড়িৎ নিয়ে পড়াশোনা করছি, এটা দ্বিতীয় চ্যাপ্টার তোমাদের। তাপগতিবিদ্যা খুব সম্ভবত আমি পড়িয়ে ফেলেছি, তাই স্থির তড়িৎ দিয়ে শুরু করলাম। আচ্ছা, আধান, যেহেতু আমরা আধান নিয়েই মূলত, আমাদের আধান থেকে হচ্ছে আমাদের সবকিছুর সূচনা। আধান হচ্ছে, এখানে আমি লিখে রেখেছি, ইলেকট্রনের একটি বৈশিষ্ট্য বা ধর্ম। এটা আসলে কি মিন করে? আধান একটি ইলেকট্রনের বৈশিষ্ট্য বা ধর্ম বলতে বোঝায় আমরা যখন প্রকৃতিতে বিদ্যমান যে কোনো দুইটা বস্তুকে আমরা যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ সম্পন্ন করি, তখন তাদের মাঝে আধান বিনিময় হয়। এই আধান বিনিময় হয় জিনিসটা একটু বুঝতে হবে। তাদের মধ্যে আধান বিনিময় হয়, এটা একটু ভুল কথা বলছি, এটা হচ্ছে ইলেকট্রন বিনিময় হয়। এটা প্রকৃতিতে অবস্থিত যে কোনো দুটো বস্তুর মধ্যে সম্পন্ন হয়, আধান না, ইলেকট্রন বিনিময় হয়। যেমন কাচদণ্ডকে যখন আমি রেশমের সাথে ঘষবো তখন কাচ থেকে রেশমের দিকে ইলেকট্রন পাস হয়। এর মূল কারণ হচ্ছে রেশমের ইলেকট্রন আসক্তি বেশি। আবার যখন ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ডকে ঘষা হয় তখন ইবোনাইট দণ্ড ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ফ্লানেল থেকে ইলেকট্রন ইবোনাইট দণ্ডের দিকে যায়। রেশমে ইলেকট্রন বেশি যাচ্ছে, ইবোনাইট দণ্ডেতে ইলেকট্রন বেশি যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন ঋণাত্মক আধানে আহিত হচ্ছে, ইবোনাইট দণ্ড ঋণাত্মক আধানে আহিত হচ্ছে। রিজন হচ্ছে এর মধ্যে ইলেকট্রনের পরিমাণ বেশি। অর্থাৎ আধান বলতে বোঝায় যে কোনো একটা বস্তুতে ইলেকট্রনের পরিমাণের জিনিসটা নির্দেশ করে। যদি ইলেকট্রনের পরিমাণ বেশি হয়ে যায় তাকে আমরা বলি ঋণাত্মক আধান, এবং ইলেকট্রনের পরিমাণ যদি কম হয়, যেমন কাচ ধনাত্মক আধানে আহিত হচ্ছে, এক্ষেত্রে ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হচ্ছে, তখন তাকে আমরা ডিফাইন করি যে কোনটাতে ইলেকট্রনের পরিমাণ বেশি হওয়ার উপর ডিপেন্ড করে আমরা বলি হচ্ছে ঋণাত্মক আধান না ধনাত্মক আধানে আহিত। অর্থাৎ কোনো একটা বস্তুতে ইলেকট্রনের পরিমাণই আসলে ডিফাইন করে ওই বস্তুটা ধর্ম বা আধান আসলে কি, সেটা কি ঋণাত্মক আধানে আহিত নাকি ধনাত্মক আধানে আহিত। কোনো বস্তুতে যদি ইলেকট্রনের পরিমাণ বেশি হয়ে যায় সেটা হচ্ছে ঋণাত্মক আধানে আহিত, কোনো একটা বস্তুতে যদি ইলেকট্রনের পরিমাণ কম হয়ে যায় সেটা ধনাত্মক আধানে আহিত। তার মানে আমি বলতে পারি আধান দুই প্রকার, এগুলো তোমরা জানো, তাও একটু বেসিক আলোচনা করলাম। ঋণাত্মক, ধনাত্মক, এই দুটা ভাগে ভাগ করা যায়। এই হলো আমাদের আধানের ব্যাপার স্যাপার। এরপরে আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন বলতে বোঝায় প্রকৃতিতে কোন একটা বস্তু, এটা হতে পারে এই আমার যে বোর্ড এটা, অথবা এই কাগজ, এই সবকিছুতে একটা পূর্ণ সংখ্যক গুণিতকের, একটা ইলেকট্রনের আধানের গুণফলের পূর্ণ সংখ্যক গুণিতকের সংখ্যক ইলেকট্রন থাকে যে কোনো বস্তুতে, N-E সংখ্যক ইলেকট্রন থাকবে। এটা কি মিন করে? এটা মিন করে যে কোনো একটা বস্তুতে ইলেকট্রনের সংখ্যা, এখানে E ইকুয়াল টু আমার ইলেকট্রনের যে চার্জের মান 1.67 ইন্টু 10 ইনভার্স 11 or 9, একটু দেখতে হবে আমার মানটা,
1.6 ইন্টু 10 ইনভার্স 19, এটা হচ্ছে ইলেকট্রনের আধানের মান। এই ইলেকট্রনের আধানের মানের পূর্ণ সংখ্যক গুণিতক হারে থাকবে, যেমন 15e বা 7e, -15e অথবা 7e, অর্থাৎ পূর্ণ সংখ্যক গুণিতক হারে একটা বস্তুতে ইলেকট্রনের পরিমাণ থাকে। কিন্তু 4.65e এটা সম্ভব না। কোনো বস্তুতে কখনো এরকম ভগ্নাংশ আকারে ইলেকট্রনের চার্জের মানের ভগ্নাংশ গুণিতক আকারে কোনো বস্তুতে আধান থাকা সম্ভব না। কিউ ইকুয়াল টু এন, যেখানে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটাকে বলা হয় আধানের কোয়ান্টায়ন সূত্র। আমরা এখন চলে যাব হচ্ছে একটা বেসিক সূত্র, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, কুলম্বের সূত্র। বিজ্ঞানী কুলম্ব এই সূত্রটা আবিষ্কার করেন বলে তাকে এই সূত্রটাকে কুলম্বের সূত্র বলা হয়। কুলম্বের সূত্রে যেটা আমরা পাই সেটা আসলে আমরা আগেও পড়ে ফেলেছি, আমরা খুব সম্ভবত ক্লাস 9-10 আমরা পড়েছি। সেটা হচ্ছে দুইটা বস্তু, এদের আধানের প্রকৃতি আমরা আপাতত উল্লেখ করলাম না। যদি এরা সমধর্মী চার্জ হয় তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি এরা বিপরীতধর্মী চার্জ হয়, এটা পজিটিভ এটা নেগেটিভ অথবা এটা নেগেটিভ এটা পজিটিভ, তখন তারা পরস্পর আকর্ষণ করবে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ, এরা হচ্ছে একটা বল। এই বলের মান নির্ভর করে আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর এবং আধান দুটির মধ্যবর্তী যে প্রকৃতি, অর্থাৎ তারা যে মাধ্যমে অবস্থিত তাদের যে প্রকৃতি এবং তাদের পরিমাণের উপর। Q1 হচ্ছে এই আধানের পরিমাণ, Q2 হচ্ছে এই আধানের পরিমাণ, এবং এই সম্পর্কটা হচ্ছে অ্যাকচুয়ালি আধান দুইটির মানের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে আমরা সম্পর্কটাকে যদি একসাথে লিখি তাহলে এইভাবে পাই, F প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। যে যদি আমরা প্রপোর্শনাল সাইনটি তুলে দিই তাহলে আমরা সমানুপাতিক ধ্রুবক C আনবো, F ইকুয়াল টু C ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। এবং এই C এর একটি নির্দিষ্ট মান আছে, এটা একটি কনস্ট্যান্ট, এটাকে কুলম্বের ধ্রুবক বলা যায়, 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার C ইনভার্স 2। এই C অ্যাকচুয়ালি 1/4 পাই এপসাইলন নট, এটার মানটা থেকে আসে। তুমি যদি 4 ইন্টু পাই এর মান 3.1416 বসাও, এবং এপসাইলন নটকে বলা হয় শূন্য স্থানের ভেদন যোগ্যতা। শূন্য স্থানের ভেদন যোগ্যতা বলছি কারণ ই নট এটা আসলে মাধ্যম ভেদে ভেরি করে। আমরা শূন্য স্থান ইউজ করলে আমরা ই নট ইউজ করবো। 8.854 ইন্টু 10 ইনভার্স 12 C স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি, এখানে C এর একটা ভ্যালু আমরা পেয়েছি 1/4 পাই এপসাইলন নট, 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার C ইনভার্স 2। এখন এপসাইলন নট ইকুয়াল টু 8.854 ইন্টু 10 ইনভার্স 12, এই মানগুলো যদি এখানে বসিয়ে দাও তাহলে C এর মান 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কয়ার C ইনভার্স 2 পাবো। যদি মাধ্যমটি শূন্য মাধ্যম না হয় তখন আমরা পাই 1/4 পাই এপসাইলন। এপসাইলন এটা হচ্ছে একটা অন্য শূন্য মাধ্যম থেকে অন্য যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন, এবং এই এপসাইলনের মান হচ্ছে একটা কনস্ট্যান্ট কে ইকুয়াল টু এপসাইলন বা এপসাইলন নট বা এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন নট থেকে পাই। কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, কে এর মানটা আসলে 1.0005, তাই এটা প্রায় 1 এর কাছাকাছি বলে কে 1 ধরা হয়। তাই শূন্য স্থান হোক অথবা অন্য যে কোনো মাধ্যম হোক, আমরা সবসময় এপসাইলন নট অর্থাৎ 8.854 ইন্টু 10 ইনভার্স 12 মিটার C স্কয়ার ইনভার্স 1 মিটার ইনভার্স 2 ইউজ করব। ভেদন যোগ্যতা জিনিসটা কি সেটা আমরা আসলে এখন আলোচনা করব না। এই চ্যাপ্টারের শেষে আমরা যখন ধারক পড়বো অর্থাৎ ক্যাপাসিটর পড়বো তখন আমরা ভেদন যোগ্যতা সম্পর্কে আরেকটু ডিটেলস জানবো। তবে ভেদন যোগ্যতা আসলে আমরা যে কুলম্বের সূত্রটা পড়েছি, কুলম্বের সূত্রে আমরা একটা জিনিস দেখেছি যে মাধ্যমে তাদের প্রকৃতির উপর। কুলম্ব যখন তার এই সূত্রটা আবিষ্কার করেছিলেন তখন তিনি দেখেছেন যে মাধ্যম ভেদে এই আকর্ষণের মানটা এক একটা মাধ্যমে এক এক রকম হয়। পানি মাধ্যম হয়তো এক রকম, অথবা বায়ু মাধ্যম হয়তো একরকম, অথবা শূন্য মাধ্যম হয়তো আরেক রকম। এই যে মাধ্যম ভেদে তাদের ডিফারেন্সটা হচ্ছে সেটা আসলে একটা প্রকৃতির একটা নির্দিষ্ট প্যারামিটারের কারণ হচ্ছে, এবং এই প্যারামিটারটা হচ্ছে ভেদন যোগ্যতা। এবং ভেদন যোগ্যতার আসলে আরো কি জিনিস সেটা একটু ডিপ আমরা জানবো হচ্ছে ধারক চ্যাপ্টারটা পড়ার সময়। এই ছিল আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা আমরা দেখলাম F ইকুয়াল টু, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ফাইনাল রূপ, সরি এটা না, এটা F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার, যেখানে 1/4 পাই এপসাইলন নটের মান হচ্ছে 9 ইনটু 10⁹ এবং এপসাইলন নটের মান যদি তোমাদেরকে বলা হয় 8.854 ইনটু 10 ইনভার্স 12, এটা হচ্ছে এর ফিক্সড মান, এবং এটাকে একটা কনস্ট্যান্ট বলা হয়।